হ্যালো, হ্যাঁ তুই কই? আরে আমি এসে পড়বো, ঠিক আছে তুই তাড়াতাড়ি গুলশান যা, সব কিছু রেডি কর, আমি আইতেছি। আমার কাছে টাকা আছে 1 লাখ। ছি 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 ছি, হুজুররাও দেখি আজকাল টাকা পয়সা চুরি করে, আর এরাই নাকি আমাদের নীতি নৈতিকতা শিক্ষা দেয়। মানুষ ঠিকই বলে টুপির মধ্যেই যত প্যাচ। আরে ছেলেটার টাকাগুলো যেন কিভাবে চুরি করতেছে, একটা ভিডিও করে নি। আরে 1 লাখে হয়ে যাবে, ওটা কি কস? আজকে সারা রাত মাস্তি করবো। যা যা যা, তাড়াতাড়ি যা। আমার টাকা কই? তুই হুজুর ছাড়া কারো দেখলাম। এই হুজুর দাঁড়ান, আপনি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছেন। আপনি এসব কি বলছেন? আমি আপনার পকেট থেকে কেন টাকা নিতে যাব? আর তাছাড়া আমি একজন সম্মানীয় মানুষ, আপনি আমাকে চোর বলে অসম্মানিত করতে পারেন না। আমার আশেপাশে আপনি ছাড়া আর কোনো লোক ছিল না, আর কোনো লোক হেঁটেও যায়নি। আপনি টাকাগুলো নিয়েছেন, টাকাগুলো দেন। আরে ভাই, আমি কতবার বলবো আমি আপনার পকেট থেকে টাকা নেই নাই। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমাকে চেক করে দেখতে পারেন। হ্যাঁ আমি তাই করব। আর আমি যদি আপনার কাছে টাকাগুলো পাই, এই রাস্তার লোকজন ডেকে এনে আপনাকে অপমান করব। আপনি ভাবতে পারছেন না যে কি হতে পারে। টাকাগুলো কোথায় গেল? আমি আপনাকে আগেই বলেছিলাম আমি আপনার টাকা নেইনি, শুধু শুধু সন্দেহ করছেন। দেখুন আপনার টাকা আপনি কোথায় রেখেছেন। আমি যাই। টাকাগুলো কে নিয়ে? ভাইয়া আমি না দেখছি আপনার টাকাগুলো কে নিয়েছে। আপনি দেখেছেন আমার টাকাগুলো কে নিয়েছে? আমাকে একটু নিয়ে চলুন না, টাকাগুলো আমার খুব দরকার। ওই যে একটা হুজুর দেখছেন না, উনি আপনার টাকাগুলো নিয়েছে। আরে হুজুর আমার টাকা নেয়নি, তাকে আমি সার্চ করে দেখেছি। আরে ভাই বুঝতেছেন না কেন? উনি মিথ্যা কথা বলতেছে। আমি নিজের চোখে দেখেছি উনি টাকাগুলো নিয়ে ওনার টুপের মধ্যে রেখেছে। বিশ্বাস না হলে এই না দেখেন। কি এই হুজুর এত বড় মিথ্যা কথা বলছে? আজকে ওরে খাইছি। চল। এই হুজুর, এই হুজুর, এই হুজুর দাঁড়ান। আমার টাকাগুলো চুরি করে এখন পালাচ্ছেন? আপনি দাঁড়ান, আমি নিজের চোখে দেখেছি ওকে টাকাগুলো চুরি করতে। ওর টুপিটা খুলতে হবে, দাঁড়ান। আরে কি করছেন আপনি? আপনি আমার টুপিতে হাত দিচ্ছেন কেন একজন মেয়ে মানুষ হয়ে? ও টুপির নিচে টাকা রেখে এখন নাটক সাজাইতেছো তাই না? এখন আবার বলতেছেন যে টুপিতে হাত দিচ্ছে কেন? আরে আরে ছাড়ুন। আরে এই তো আমার টাকা। হুজুর মানুষ হয়ে মানুষের পকেট মেরে টাকা চুরি করিস তাই না? আজকে তোকে মজা দেখাচ্ছি। আপনি লাইভে যান। দাঁড়ান, আজকে আমি ওর মুখোশ খুলে দিব। তাড়াতাড়ি। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে যে আছে, উনি একজন মুখোশধারী অসৎ চোর হুজুর। জানেন উনি কি করছে? উনি ওনার পকেট থেকে 1 লক্ষ টাকা চুরি করছে। যে কিনা আমাদের নৈতিকতা শিক্ষা দেয়, যে আমাদের সৎ উপদেশ দেয়, কিন্তু সে আজ এই ছেলেটির কাছ থেকে 1 লক্ষ টাকা চুরি করেছে। এখন আপনারাই বলুন একে কি শাস্তি দেওয়া যায়? এই রাখুন, আপনার ফোন রাখুন। আপনি শুধু শুধু আমাকে কেন দোষারোপ করছেন আর লাইভে কেন গেছেন? আপনি বিষয়টা জানেন? জানেন না? তাহলে কেন দোষারোপ করছেন আমাকে? আসল চোর কে আপনি কি জানেন? হ্যালো ভাইয়া, আমি অনেক কষ্ট করে 1 লাখ টাকা জোগাড় করছি, তুই আরো 1 লাখ টাকা জোগাড় করে দে ভাই। ভাই তুই এমন করতেছিস কেন? তুই যদি টাকা না দিস বিনা চিকিৎসায় মা মারা যাবো ভাই। ডাক্তার কইছে আর 1 লাখ টাকা লাগবো, তুই আমার 1 লাখ টাকা দে না ভাই। তুই এমন করস কেন? তোর তো মা, তুই এমন কেন করতেছিস? হ্যালো হ্যালো ভাইয়া, তুই মায়ের সন্তান হয়ে কিভাবে মায়ের মৃত্যুর কথা কইতে পারতেছিস? যে মা তোরে এত কষ্ট করে বড় করছে, মানুষের বাসায় কাম করে দিন রাত পরিশ্রম করে তোরে লেখাপড়া শিখাইছে, সেই মায়ের মৃত্যুর কথা তুই কইতেছস? এই কথাটা কোয়ার আগে একটা বার তোর বুকটা গায়ে পড়লো না? হে আল্লাহ, আমি ওর এতগুলো টাকা কোথাতে জোগাড় করবো? এই দাঁড়ান, এই জায়গায় টাকা ছিল, ব্যাগের উপরে 1 লাখ টাকা ছিল, আপনি আমার টাকাগুলো নিছেন, নালে টাকাগুলো কই যাইবো? এই আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ আমার দেখে কি আপনার চোর মনে হয়? আমি ভদ্র পরিবারের ছেলে। ভাই দেখেন, আপনার ছাড়া তো আমি আশেপাশে কাউকে দেখতেছি না। ভাই দেখেন, আমি অনেক কষ্টে এই টাকাগুলো জোগাড় করছি, আমার মায়ের চিকিৎসার টাকা, আমার মা অনেক অসুস্থ ভাই। আপনি এই টাকাগুলো নিয়ে যান না ভাই, আপনি যদি এই টাকাগুলো নিয়ে যান বিনা চিকিৎসা আমার মা মারা যাবো ভাই, আমি আমার মারে বাঁচাইতে পারবো না। এই মেয়ে, আমার দেখে কি চোর বাটপার মনে হয়? হ্যাঁ আর এইসব ভুয়া কান্নাকাটি কইরা রাস্তার মধ্যে আমারে ফাঁসাইতে চাইতেছো তাই না? এইসব দেখার আমার টাইম নাই। ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই, টাকাগুলো দিয়ে দেন ভাই। আপনি যদি টাকাগুলো না দেন আমার মা মরে যাবো ভাই। ভাই টাকাগুলো দেন ভাই, আমি আপনার পায়ে। তুই এমনিতে যাবি না।
ভাই আমার টাকাগুলো দিয়ে যান ভাই। আমি আমার মারে আর কেমনে বাঁচাবো? ভাই আমার টাকাগুলো দিয়ে যান। আহারে, অসহায় মেয়েটার কাছ থেকে মিথ্যা বলে কিভাবে টাকাটা নিয়ে যাচ্ছে। না না, এই অন্যায় কিছুতেই মেনে নেওয়া যায় না। যেভাবেই হোক ওই ছেলেটার কাছ থেকে টাকাটা উদ্ধার করতে হবে। ম্যাডাম, ওর কথা আপনি একদম বিশ্বাস করবেন না। ওর টাকাগুলো চুরি করে এখন নতুন নাটক সাজাচ্ছে। আপনি একটাও কথা বলবেন না। আজকে যদি এই হুজুর আমাকে না বলতো, আপনি যে এত বড় মিথ্যাবাদী আমি তো জানতেই পারতাম না। আর হুজুর, আমি ওনার কথা শুনে আপনাকে অনেক ভুল বুঝেছি, আপনি আমাকে মাফ করে দিন। দেখুন, আপনারা যা করছেন তা কিন্তু একদম ঠিক না। আপনার কপাল ভালো যে আমি আপনাকে এখনো পুলিশে দেই। ভালোই ভালো এখান থেকে চলে যান, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। টাকা দিন আর এখান থেকে ভালোই ভালো চলে যান। যান। আচ্ছা আপনি যান, আমি মেয়েটাকে খুঁজে টাকাটা দিয়ে দিব। হুজুর, আমি আপনার সাথে যেতে চাই। চলেন, আপনার আমি মিলে মেয়েটাকে খুঁজে তাকে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিই। আচ্ছা ঠিক আছে, চলুন। চলেন। মা রে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না মা, কিন্তু আমার একটা দুঃখ রয়েছে জানো, যে আমি মরার আগে তোর আমি বিয়ে দিয়ে যেতে পারলাম না। মা তুমি এসব কি করতেছো? তুমি জানো না এইসব কথা শুনলে আমার অনেক কষ্ট হয়। মা আমি তোমার চিকিৎসার লেগা 1 লাখ টাকার ব্যবস্থা করছিলাম, কিন্তু সরে আমার ব্যাগ থেকে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। আমি বুঝতেও পারলাম না। মা সব দোষ আমার, সব দোষ আমার। আমি তোমার চিকিৎসা করাইতে পারলাম না মা, আমি তোমার চিকিৎসা করাইতে পারলাম না। মারে কান্দিস না মা, যা আবার তা তো হয়েছে। তুই এক কাজ কর না মা, তোর বাইরে একটা ফোন দিস না, দেখ আম করে বাঁচলেও যায় কি না। মা আমি তোমার পোলারে অনেকবার ফোন দিছি, তোমার পোলার মুখে একটাই কথা, ও তোমার চিকিৎসার খরচ দিতে পারবো না, আর তোমারে আর আমারে ওর বাড়িতে নিয়ে যেতে পারবো না মা। ওর বউ নাকি না কইরা দিছে। হায় রে সন্তান, বোর কথায় আজকে মা বোনের বাইট নিতে চায় না। কত আল্লাহর কাছে চাই আমি একটা ছেলে সন্তান আনছি, যে আমার ছেলে বড় হইব, মা বাবার পাশে থাকবো, কিন্তু না, মা বাবার পাশে থাকে না, বোর পাশে থাকে। মা মা তোমার কি খারাপ লাগতেছে? কাশিটা কি আগের থেকে বাড়ছে? আমি দেখি আশেপাশে কোনো ডাক্তার পাই কিনা বা দোকান আছে কিনা, ওষুধ নিয়ে আসি। তুই আমার লেগে কোথা থেকে ওষুধ আনবি মা? তোর কাছে তো একটা টাকাও নাই। মা আমি নিজের চোখের সামনে তোমার আস্তে আস্তে মরতে দেখতে পারবো না মা। আমি যেমনি হোক তোমার চিকিৎসা করাবো মা। তুমি এখানে বহো, আমি এখানে আইতাছি। তুমি এখানে থাকো, আইতাছি আমি। আমি আমার মাকে বাঁচাতে পারলাম না। আমি কি করবো? আমি বেঁচে থেকে আমার কি লাভ? আমার মা আমাকে ছেড়ে চলে যাবে। আমি আমার মারে বাঁচাইতে পারলাম না। মেয়েটাকে যে কোথায় খুঁজে পাই। আরে ওই তো সেই মেয়েটা, কিন্তু রাস্তার মাঝখান থেকে হাঁটছে কেন? আরে ওনাকে সরান, না হলে তো অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট করবে তো। আরে সরান। আরে ছাড়েন আমারে, আপনি আমারে কেন ধরছেন? কি ব্যাপার, আপনি রাস্তার মাঝখান থেকে হাঁটছেন কেন? যদি কোনো গাড়ি এসে মেরে দেয়? আমি বাঁচতে চাই না। আমি বেঁচে কি করব? আমি আমার মাকে বাঁচাতে পারতেছি না। আমি বেঁচে থেকে কি লাভ? আমি বাঁচতে চাচ্ছি না, আমি মরে যেতে চাই। কে বলেছে আপনার মাকে বাঁচানো সম্ভব না? আল্লাহ যদি আপনার মায়ের হায়াত রাখে, তাহলে আপনার মাকে কেউ মারতে পারবে না। এই নিন টাকাগুলো, আপনি রাখুন। এতগুলো টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? হ্যাঁ, আর আপনি তো আমারে চিনেন না, আর আমিও তো আপনারে চিনি না। আমি আপনার টাকা আপনাকেই দিয়েছি। ও আচ্ছা, হ্যাঁ এগুলো তো আমার টাকাই। একটু আগে ব্যাগ থেকে চুরি হয়ে গেছিল, তার মানে আমার টাকাগুলো আপনি চুরি করছেন। আপনি চুরি করে এখন আমাকে টাকা ফেরত দিতে আসছেন না, ভালো মানুষ আসতে আসছেন। আপু, আপনি ভুল ভাবছেন ওনাকে। আপনার মতন ওনাকেও আমি প্রথমে ভুল ভেবেছিলাম, কিন্তু এখানে ওনার কোনো হাত নেই। আপনার টাকাটা একটা ছেলে চুরি করে নিয়ে পালাচ্ছিল,
তখন এই হুজুর ওই টাকাটা চুরি করে আপনাকে দেওয়ার জন্য খুঁজতেছিল। ছি 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 ছি, আমি কত বড় অন্যায় করেছি। আমি না জেনে না বুঝে আপনাকে কতগুলো বাজে কথা বলছি। হুজুর, আপনি আমাকে মাফ করে দেবেন, আমি বুঝতে পারিনি। আপনি যদি আমাকে এই টাকাগুলো ফেরত না দিতেন, আপনি যদি আমার এত বড় উপকার না করতেন, তাহলে তো বিনা চিকিৎসায় আমার মা মারা যেত। হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। থাক, আমাকে ধন্যবাদ দিতে হবে না। আপনি যান, হসপিটালে গিয়ে টাকাটা জমা দিন, আপনার মাকে বাঁচান। একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ প্রত্যেকটা বান্দার সাথে থাকে, কখনো নিরাশ হবেন না। বিপদে আল্লাহকে ডাকবেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। হুজুর, আমি আপনাকে ধন্যবাদ না দিয়ে পারতেছি না। আজকে আপনার জন্য আমার মাকে আমি বাঁচাতে পারবো, আমার মা নতুন জীবন ফিরে পাবে। অনেক সময় মানুষের বিপদে পাশে দাঁড়াতে গেলে অনেকেই অনেক কথা বলে, অনেক মন্তব্য করে। তাই বলে তো আর মানুষের উপকার থেকে বিরত থাকা যাবে না। সবার উচিত প্রতিটা মানুষের বিপদে পাশে এসে দাঁড়ানো, তাহলেই সমাজটা উন্নত হবে। আপনি যান, আপনার মায়ের চিকিৎসা করান, আমি আসছি। সত্যি ওনার মতন পরোপকারী মানুষ আমাদের পৃথিবীতে অনেক দরকার। ঠিকই বলেছেন আপু, আপনি অনেক ভালো কাজ করেছেন। যান, এখন আপনি আপনার মায়ের চিকিৎসা করুন আপু। আমি আসি। হ্যাঁ।